বনলতাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে জড়িয়ে ধরল অনুভব। তাহলে কি লাজুকে সত্যি সত্যি একদম ভুলে গেল অনুভব? এবার থেকে অনুভবের জীবন জুড়ে কি শুধুই বনলতাই থাকবে? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো বনলতা খুব ভালো করে বুঝতে পেরেছিল যে অনুভবের তার সাথে বিয়ের আগের মুহূর্তগুলো মনে আছে, কিন্তু বনলতার সাথে বিয়ের পরের মুহূর্তগুলো কিচ্ছু মনে নাই। মানে লাজুর কথা অনুভবের মাথাতে কিচ্ছু নাই। তাই সে লাজুকে বারবার নার্স বা বাইরের লোক এইসব বলেই চিহ্নিত করছিল অনুভব। বনলতা এসব বুঝতে পেরে ইচ্ছা করে লাজুকে গিয়ে বলে, অনুভব তো কালকে তোকে চিনতে পারলো না, আজকে দুপুরে তোর কথা বলছিল জানিস, লাজু লাজু করছিল একবার, আমি শুনেছি। তুই চল একবার অনুভবের কেবিনে দেখি, এখন ওর সবটা মনে পড়ে গেছে মনে হয়, জানিস তো লাজু, চল আমরা গিয়ে দেখে আসি। আর অনুভবের ঠাম্মিও বলে, হ্যাঁ রে লাজু, যা না একবার, যদি তোকে এখন চিনতে পারে কৃষ্ণ দাদু ভাই। আর লাজু সেই আশাতেই অনুভবের কেবিনে যাবে, কিন্তু অনুভব তাকে অপমান করে বের করে দেবে, বলবে ও তো একজন বাইরের লোক, ও তো আউটসাইডার, কেন ওকে বারবার আমার কেবিনে নিয়ে আসছো, চলে যেতে বলো ওকে আমার কেবিন থেকে, আমি ওকে সহ্য করতে পারছি না। অনুভবের এইসব কথা শুনে লাজু এক ছুটতে কেবিন থেকে বেরিয়ে যায়। আর বনলতা তো সেই সুযোগটারই অপেক্ষায় ছিল, তাড়াতাড়ি করে চলে আসে অনুভবের সামনে। অনুভব উত্তেজিত হয়ে পড়লে অনুভবের মাথাতে হাত বোলাতে থাকে, আর সেই সময় অনুভবও বনলতার হাত দুটো জড়িয়ে ধরে, কারণ অনুভবের মেমোরিতে এইটুকু আছে যে বনলতাকে সে বিয়ে করেছিল, সুতরাং বনলতা অনুভবের স্ত্রী, এইটুকু তো অধিকার বনলতার থাকতেই পারে। সেই জন্যই স্ত্রীর মর্যাদা দিয়েই অনুভব বনলতাকে জড়িয়ে ধরে। আর বাইরে দাঁড়িয়ে লাজু কাঁদতে থাকে, বলতে থাকে খিটকেল সব ভুলে গেল, অষ্টমঙ্গলতে আমরা বাড়ি গেলাম, আমরা একসাথে কত স্মৃতি কাটিয়েছি, সব কিছু ভুলে গেল খিটকেলটা, আমাকে চিনতেই পারছে না, এই বলে লাজু কাঁদতে থাকে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, লাজু কি অনুভবের মেমোরি থেকে একদম আউট হয়ে গেল, নাকি খুব তাড়াতাড়ি অনুভবের সবটা মনে পড়বে, লাজুর সমস্ত কথা, লাজুকে আবার আগের মতোই ভালোবাসবে অনুভব? তোমরা কি চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।